ঠাকুরঘরে জানো তো কিছু কিছু জায়গায় বেশ ঝুল পড়ে গেছে। তাই আজকে ভাবলাম ঠাকুরঘরটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিই। হ্যালো এভরিওয়ান, আমি পিয়া। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সবার প্রথমে ঘরের ঝুলটা ঝেড়ে নিলাম, আর তারপরে এখন জানলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। জানলাগুলোতেও না প্রচুর ধুলো জমে গেছে, রাস্তার ধারে তো ওই জন্য ধুলো উড়ে উড়ে আসে, আর এখানে তাড়াতাড়ি খুব ধুলো পড়ে যায় জানো তো। তো এখন ভিজে ন্যাকড়া দিয়ে আমি মুছে নিচ্ছি জানলাগুলোকে। ঠাকুরঘরে বড় দুটো জানলা আছে, কিন্তু একটা জানলা ঢেকে গেছে ওই আলমারিতে, আর একটা জানলা খালি রয়েছে, তো সেখানেই ঠাকুরের সিংহাসনটা বসানো রয়েছে তার নিচেই। তো এই জানলাটাকেই আমি পরিষ্কার করে নিলাম, কারণ বাকি যে আরেকটা জানলা রয়েছে সেটা করতে পারলাম না, কারণ আলমারিতে তো ঢেকে রয়েছে, ওখানে কি করে করব। তো তারপরে ঠাকুরের সিংহাসনটাও একটু উপর থেকেই ভালো করে মুছে নিলাম। আজকে খুব বেশি একটা ডিপ ক্লিনিং করব না, বাইরে থেকেই সিংহাসনটা পরিষ্কার করে নিলাম। আর সিংহাসনের পাশেই এই তাকটা থাকে, তাকটার মধ্যে অনেক জিনিসপত্র রাখা থাকে, তো সেই তাকটাকেই পরিষ্কার করে নিলাম ভালো করে। গতকাল যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই সিংহাসনে ঘট বসানো রয়েছে, আর সেই কারণেই ঠাকুরের সিংহাসনের ভেতর থেকে কিছু আজকে বের করে পরিষ্কার করব না, কোনো ঠাকুরই নামাইনি, শুধু বাইরে থেকেই মুছে নিলাম। মেন পরিষ্কার করার কথা হচ্ছে আজকে আমার এই তাকটা, আর যে সমস্ত ঠাকুরের জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে একটু আবার ভালো করে অর্গানাইজ করে রাখবো। ঠাকুরঘরের সমস্ত কিছু আগাগোড়াই আমি একটু অর্গানাইজ করে রাখি, তবুও ওই মাঝে মাঝে পরিষ্কার করে নিতে হয়, কারণ সেগুলোর ওপরেও তো ধুলো জমে যায়, তাই না? যখন ঠাকুরঘর ডিপ ক্লিনিং করি তখন তো সমস্ত কিছু বের করে নিতে হয়, বাইরে বের করে পরিষ্কার করতে হয়, সিংহাসন থেকে শুরু করে ঠাকুরঘরে আরও যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলোও পরিষ্কার করে নিতে হয়। কিন্তু আজকে আমি খুব তাড়াতাড়ি ঠাকুরঘরটা পরিষ্কার করব, কারণ খুব বেশি একটা সময় দিতে পারবো না, আরও অনেক কাজকর্ম তো রয়েছে বলো। তাছাড়া ঘরে বড় বড় ফার্নিচার থাকলে সেটা একার পক্ষে করাটা সম্ভব হয় না। আমার এই ঠাকুরঘরে ঠাকুরের সিংহাসন ছাড়াও দুটো বড় বড় ফার্নিচার রয়েছে, একটা হলো আলমারি, আরেকটা হলো শোকেস রয়েছে বড় একটা। তো সেই ক্ষেত্রে তো সেটা আমার পক্ষে সম্ভব নয়। তো যখন ওটা পরিষ্কার করব তখন অবশ্যই হাজব্যান্ডের আমার সাপোর্ট নিতে হবে। তো এদিকে আমি তাকটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এখন তাকের উপরে একটা আসন পেতে দেব, সেটাই খুঁজে নিচ্ছি। এই বাস্কেটের মধ্যেই অর্গানাইজ করা থাকে ঠাকুরের কাপড় চোপড়গুলো। ঠাকুরঘরটা পরিষ্কার করতে গিয়ে কিছু আসন ছিল, তো সেগুলোকে বের করে নিয়ে এসেছি, খুব ময়লা হয়ে গিয়েছিল, তো সেগুলোকে সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ধুয়ে নিচ্ছি, তারপরে রোদে মেলে দেবো। ঠাকুরঘরে যেটুকু গোছানো ছিল সেগুলো করে এখন চলে এসেছি। ঘরটা খুব ধুলো হয়ে গেছে, আসলে ড্রিল করা হয়েছে অনেক দিন ধরেই, জানো তো, একটা তাক খুলে গেছিলো দেওয়াল থেকে, তো সেটাকেই ফিক্সড করা হলো। আর যেহেতু আজকে হাজব্যান্ড একটু দেরি করে অফিসে যাবে, তাই ও অফিসে যাওয়ার আগে একটু সময় পেয়েছে, তো বলল যে আমি এটাকে দেওয়ালে ঠিক করে ফিক্সড করে দিই, আর সেটার জন্যই ড্রিল করতে হয়েছিল, আর তাই বেশ গুঁড়ো গুঁড়ো পড়েছিল, তো সেটা সারা ঘরে ছড়িয়ে গিয়েছিল, আর এখন আমি ভালো করে তাই পরিষ্কার করে নিলাম। বাথরুমেও জানো তো হ্যাং করার জন্য যে রড থাকে সেটাও খুলে এসেছিল, তো সেই কাজটাও করলো। কবে থেকে ইলেকট্রিক দাদাকে বলেছিলাম, আমাদের বাড়িতে যিনি ইলেকট্রিক দাদা কাজ করেন সব সময়, তো ওই দাদা আগে যখন এসেছিল বলেছিলাম যে এই দুটো জিনিস অন্তত ঠিক করে দিয়ে যেতে, কিন্তু উনি আর আসেনি এই দুটো কাজের জন্য। তো ছোট কাজ যেহেতু, তাই আসতে চায় না ঠিক মতো। আর এইসব টুকটাক কাজগুলো না হাজব্যান্ড যখন বাড়িতে থাকে তো তখন করে দেয়। আসলে এখন যেহেতু কাজের প্রেশারটা খুবই বেড়ে গেছে, তো বাড়িতে ঠিকমতো সময়ও দিতে পারে না, তো সেই ক্ষেত্রে এখন একটু প্রবলেমে আমাদের পড়তে হয়।
আজ যেহেতু অনেক দিন পর সময় পেল, তো বলল যে এই দুটো কাজ করে দিয়ে যাই। আর এখন আমি বসে বসে ঘরটা মুছে নিচ্ছি। ওই যেহেতু ড্রিল করা হয়েছিল, ড্রিল করার পরে না ঘরটা ধুলো ধুলো হয়ে গেছিলো, যতই ঝাড় দিই না কেন একটা ধুলো ধুলো ভাব রয়েই গেছে। তাই ভাবলাম আজকে ঘরটা বসেই মুছে নিই, তাহলে ভালো করে মোছা হবে। আজকে বসেই যেহেতু ঘর মোছার কাজটা করছিলাম, তাই সব জিনিসগুলো একটু সরিয়ে সরিয়েই মুছে নিলাম। আর কোনায় কোনায় ধুলো ময়লা যত ছিল সব পরিষ্কার করে নিলাম। ঠাকুরের বেশিরভাগ জিনিসই জানো তো আমি এই রকম টাইপের প্লাস্টিকের বক্সে করে রাখি। যেগুলো অনেক দিন পরে ব্যবহার করব সেই জিনিসগুলোও বক্সে থাকে। আবার যেগুলো প্রত্যেক দিনের ব্যবহার্য জিনিস সেগুলোও কিছুটা বক্সে রাখি। তাহলে এইভাবে থাকলে কি অনেকটা অর্গানাইজ থাকে, আর জিনিসগুলোতে ধুলোবালি অন্তত কিছুটা হলেও কম পড়ে। সিংহাসনের উপরে খুব একটা বেশি জিনিস রাখিনি, ওইখানে ওই 2-3টে বক্স রেখেছি। আর এখন তাকের নিচে এই বক্সটার মধ্যে থাকে হচ্ছে সিঁদুর, তারপরে হর্তুকি, একটা তামার ঘটও রয়েছে, যেটা খুব একটা ব্যবহার করা হয় না। তো যেগুলো ব্যবহার করা হয় না সবসময় সেই জিনিসগুলো ওই বক্সে রেখে দিয়েছি। আর ঠাকুরের সমস্ত জুয়েলারিগুলোকেও আমি বক্সের ভেতরে এইভাবেই সব অর্গানাইজ করে রেখে দিই। যে কোনো ছোটোখাটো জিনিস যদি বক্সে করে রাখা যায় অথবা কোনো বাস্কেটে করে অর্গানাইজ করে রাখা যায়, জিনিসগুলো দেখতেও যতটা ভালো লাগে আর বেশ গোছানোও কিন্তু থাকে। তো আমি তাকের নিচটা এইভাবে অর্গানাইজ করে রেখে দিই। আর তাকের পাশে রয়েছে একটা ছোট টুল, তো টুলের ওপরে একটা আসন পেতে দিয়েছি। ঘরে ঘরে দেখ। এই টুলটার ওপরে একটা যে আসন পাতা ছিল আগে, সেটা আজকে ধুয়ে দিয়েছিলাম। আর এখন এখানে একটা আসন পেতে সব জিনিস গুছিয়ে রেখে দিলাম। হাতের সামনে যেগুলো দরকার, ফুলের ঝুড়ি, তারপরে ঘণ্টা, শঙ্খ, সেগুলো রাখলাম। আর এখানে দেখো কয়েকটা অর্গানাইজার রয়েছে। তো এই বাস্কেটটার মধ্যে ঠাকুরের ওই আসনগুলো রাখি, যেগুলো সিংহাসনের মধ্যে পাতা হয়। আর এই বক্সটার মধ্যে রয়েছে গণেশ ঠাকুরের সমস্ত ধুতিগুলো। আর এখানে একটা লাল রঙের যে বাস্কেটটায় রয়েছে, এখানে সমস্ত গোপালের জামাগুলোকে আমি এইভাবে গুছিয়ে রেখে দিয়েছি। ঠাকুরের জন্য যে সমস্ত অর্গানাইজারগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু দেখবে সবসময় একটুখানি ঢাকনা দেওয়া কিনলে পরে ভালো হয়, কারণ প্রত্যেক দিন তো ব্যবহার করা হয় না সব জিনিস। তো সেই ক্ষেত্রে ঢাকনা দেওয়া থাকলে কি তার মধ্যে ধুলোটা কম পড়ে। তো আমার এখানে একটা বাস্কেট ছিল যেটার ঢাকনা ছিল না, তো সেটাকে আমি উপর থেকে একটা কাপড় দিয়ে দিলাম যাতে ওর মধ্যে ধুলো ময়লাটা কম পড়ে। তো আমি যখন কিনেছিলাম তখন অতটা বুঝে কিনিনি যে কী কাজে ব্যবহার করব। তো যাই হোক, আর এখানে দেখো এটা হচ্ছে আমার ঠাকুর ঘরে রাখা একটা ঘট বলতে পারো। তো এটার মধ্যেই টুকটাক করে খুচরো পয়সা বা যখন যখন মনে হয় তো রেখে দিই। তো সাইডে এরকম করে রাখা থাকে সিংহাসনের ঠিক পাশেই। আর সিংহাসনের নিচে তো ওই ঠাকুরের জামা কাপড়ের যে অর্গানাইজারগুলো, তো সেখানে রেখে দিলাম। আর এখানে ঠাকুরের খাবার যেটা হচ্ছে মিছরি, তারপরে খেজুর, এইরকম কৌটোতে কৌটোতে রাখা রয়েছে। ঠাকুর ঘরে বলছিলাম দুটো বড় ফার্নিচার রয়েছে, তার মধ্যে একটা আলমারি। তো আলমারির এই নিচের তাকটা হচ্ছে ইউজ হয় ঠাকুরের জন্য। তো এখানে ঠাকুরের কিছু জিনিস রয়েছে বাড়তি, যেগুলো মানে যখন কোনো বাড়িতে পুজো টুজো হয় সেই ক্ষেত্রে দরকার হয়। তো এগুলো একদমই লাগে না, তো সেই জন্য এই আলমারিতে করেই রেখে দিই। আর আলমারিটাও যেহেতু পরিষ্কার করেছিলাম, তো সেই কারণে সব জিনিসগুলো আবার গুছিয়ে এখানে তালাও দিয়ে দিলাম। তো ঠাকুর ঘরের জিনিসগুলো আমি এইভাবে অর্গানাইজ করে রাখি। আর এই হচ্ছে সেই আমার ঠাকুরের সিংহাসন, যেটাকে আমি খুব সুন্দর করে সাজিয়েছি। তো এখানে স্ট্রিপস লাইট লাগিয়েছি যাতে আলোটা বেশ ভালো হয়, দেখতে ভালো লাগে খুবই। আর তোমাদের যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।